নমস্কার বন্ধুরা, শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছের একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে গরম রুটি অথবা গরম ভাত দিয়েও খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়। তাই রেসিপিটি মন দিয়ে অবশ্যই দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এখানে কড়া গরম করে তাতে অল্প একটু সর্ষের তেল দিয়ে আগে থেকে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো আমি কড়াই দিয়ে ভেজে নিচ্ছি। বেশিক্ষণ ধরে ভাজবো না, অল্প একটু ভেজে নিয়ে চিংড়ি মাছগুলো আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোড়ন, 2 থেকে 3টে রসুনকে থেঁতো করে নিয়েছিলাম সেটা, আর একটা মিডিয়াম সাইজের মোটা মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ। এরপর দিয়ে দিলাম সরু সরু করে কেটে রাখা আলু আর পেঁয়াজ একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে এবার লাল করে আমি ভেজে নিচ্ছি। দেখুন বেশ ভাজা হয়ে গেছে। তারপরই কেটে রাখা ঢ্যাঁড়সগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালো করে পেঁয়াজ আলু আর ঢ্যাঁড়সকে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম 1 চামচ সর্ষে বাটা, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো। এখানে অন্য কিছু মশলা ব্যবহার করার দরকার নেই, এই 3-4টে মশলা থাকলেই রেসিপিটি রেডি হয়ে যাবে। তারপর পরিমাণ মতো নুন দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে সমস্ত কিছু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে এটাকে এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট পর দেখুন ঢাকনা খুলে যখন দেখছি পুরোপুরি গ্রেভিটা শুকনো হয়ে গেছে আর চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়সের রেসিপিও আমার রেডি হয়ে গেছে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।